সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটা WBJEE 2025 যারা স্টুডেন্টস আছো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। অনেক জায়গায় আমি এটা দেখছি যে মেন্টরশিপের কথা চলছে। অনেক স্টুডেন্টস আমাদেরও ভিডিওর কমেন্ট সেকশনে এটা লিখেছে যে দাদা আমাদের মেন্টরশিপ দরকার WBJEE 2025 এর জন্য, যাতে আমরা একটা ভালো ইনস্টিটিউট পেতে পারি, একটা ভালো র্যাঙ্ক করতে পারি, সেটা ক্লাস 11 এর স্টুডেন্ট হোক বা ক্লাস 12 এরই স্টুডেন্ট হোক না কেন। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এক্সপ্লেন করব যে WBJEE মেন্টরশিপ নিয়ে পর ক্র্যাক করা কতটা ইজি এবং কি কি প্রবলেমস আসবে, কি কি অ্যাডভান্টেজেস আছে মেন্টরশিপের এবং কি কি ডিসঅ্যাডভান্টেজেস আছে, এই সব ব্যাপারে কিন্তু ডিসকাস করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এরকম ইম্পর্টেন্ট কন্টেন্ট আমাদের এই চ্যানেলে আসতে থাকবে, তার জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট সেকশনে তোমরা কিন্তু গ্রুপের লিংক পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা জয়েন হতে পারো। দেখো, একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, হয় তুমি ক্লাস 11 পড়ছো বা ক্লাস 12 পড়ছো। আমি অ্যাজুম করে নিচ্ছি যে ইদার তুমি ক্লাস 11 বা ক্লাস 12 বা হতে পারে তুমি হয়তো ড্রপ নিয়েছো, এই তিনটে কন্ডিশনই তো হতে পারে। এবার হ্যাঁ, ড্রপটা হয়তো তুমি নিটের জন্য নিয়েছো বা যেই অ্যাডভান্সের জন্য নিয়েছো বা অন্য কোনো রিজনের জন্য নিয়েছো যে হ্যাঁ WBJEE এর জন্যই আমি আইডিয়ালি ড্রপ নিয়েছি। এবার এখানে কিছু স্টুডেন্টস আছে যারা হয়তো কোনো না কোনো কোচিং সেন্টারে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে, কোনো স্টুডেন্টস এরকম আছে যে হয়তো সেলফ স্টাডি করছে। ওকে, এবার একটা কথা আমি এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা তোমরা যদি শুনে নাও এবং পরে গিয়ে পর দেখবে, আজ থেকে 8 মাস 9 মাস পর যখন তোমাদের WBJEE এক্সাম হবে, এপ্রিলে জেনারেলি হয়, 28 এপ্রিল এই বছর হয়েছিল, নেক্সট ইয়ারও প্রতি বছর এপ্রিলের এন্ডেই কিন্তু হয়। ওকে, তো তাহলে তুমি যদি একটা ব্যাপার দেখো, খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে প্রিপারেশন কখন থেকে স্টার্ট করা উচিত। তো যারা ধরো 11 বা 12 পড়ছো, তাদের তো ফার্স্ট অফ অল হচ্ছে যে 11-12 যে পড়াশোনা, এটা আমরা পডকাস্টও অনেক টপারের ইন্টারভিউ থেকে শুনেছি যে 11-12 যে পড়াশোনা সেটাও যদি ভালোভাবে করা হয় তাহলে WBJEE যে প্রিপারেশন সেটা কিন্তু অলমোস্ট ডান হয়ে যায়। এবার কথায় আসছি, যারা হয়তো দেখছো তোমরা যে সাপোজ 12 পড়ছে, তারা হয়তো 11-12 অলরেডি স্ট্রং, এবার সে WBJEE এর জন্য পড়তে চাইছে, সে ধরে নাও কোনো কোচিং অ্যাডমিশন নিয়েছে বা দেখা যাচ্ছে হয়তো সে সেলফ স্টাডি করছে। নেক্সট হচ্ছে যে ড্রপার আছে, ধরো সে হয়তো কোনো কোচিং অ্যাডমিশন নিয়েছে বা সেলফ স্টাডি করছে। এবার এই তিন টাইপের স্টুডেন্ট যে আছে, তারা একটাই জিনিস এখন চাইছে যে দাদা আমার মেন্টরশিপ চাই। সোজা কথা যদি গোদা বাংলায় বলি তাহলে হচ্ছে যে আমার কোনো তুক্কা ট্রিক চাই বা শর্ট ট্রিক চাই। এর উপরে তুমি ইউটিউবের মধ্যে কিছু ভিডিওসও দেখতে পাবে। সেই শর্ট ট্রিক বা তুক্কা ট্রিকটা কতটা ভ্যালুয়েবল এবং এটার পেছনে কি বাস্তব লুকিয়ে আছে, এটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের এক্সপ্লেন করব। দেখো, একটা কথা তোমাদের বুঝতে হবে যে মেন্টরশিপ মানেটা কি। মেন্টরশিপ মানে হচ্ছে আমাকে গাইডেন্স করা, যে হ্যাঁ আমি চলা শুরু করেছি এবং কেউ এবার আমাকে গাইড করছে যে হ্যাঁ কোন রাস্তাটা ঠিক হবে, কোন রাস্তাটা ভুল হবে। যে পথ চলাই স্টার্ট করেনি তার কাছে মেন্টরশিপটা কিন্তু একদমই মিনিংলেস বা ওর্থলেস বলতে পারো। এর মানে কি বলতে চাইছি আমি এটাই বলতে চাইছি যে শর্ট ট্রিক বা তুক্কা ট্রিক বা মেন্টরশিপ মানে যে হয়তো অলরেডি যাদবপুরে আছে বা যাদবপুরে ধরো টপার, সে 100 র্যাঙ্ক করেছে, আমি মানছি, কিন্তু তার যে গাইডেন্স আছে বা মেন্টরশিপ আছে সেটা নিয়ে পর তোমার যাদবপুর ক্র্যাক হবে না বা WBJEE তো ভালো র্যাঙ্ক আসবে না। তোমাকে একটা ব্যাপার বুঝতে হবে যে আগে তোমার প্রিপারেশন চাই, আগে তোমার ম্যাথের প্রিপারেশন, ফিজিক্সের প্রিপারেশন, কেমিস্ট্রি ঠিকঠাক প্রিপারেশন চাই। সেটা 1 বছরের হোক, 1.5 বছরের হোক, 6 মাসের হোক, 8 মাসের হোক বা 2 বছরের হোক না কেন, তোমার প্রিপারেশন করার পর এবার প্রিপারেশনটাকে একটু মোল্ডেড করার জন্য বা ভালো ফরম্যাটে আনার জন্য বা ভুলগুলোকে রেকটিফাই করার জন্য মেন্টরশিপের দরকার আছে বা শর্ট ট্রিকের দরকার আছে বা কোনো সিনিয়র্স বা কোনো টপারের থেকে গাইডেন্সের দরকার আছে। যদি তোমরা এরকম ভাবছো যে আমি পড়াশোনা করছি না, কোনো রকম মেন্টরশিপে জয়েন হয়ে যাচ্ছি 500 টাকা 700 টাকা দিয়ে পর, বা সে হয়তো যাদবপুরে পড়ছে, সে হয়তো IISD শিবপুরে পড়ছে বা কোনো হেরিটেজে পড়ছে বা কোনো কল্যাণীতে পড়ছে বা ডিসাইড ইনস্টিটিউটে পড়ছে, সে কোনো IIT-তে পড়ছে, তাহলে কিন্তু এন্ডে গিয়ে তুমি প্রবলেমে পড়বে। এটা কোনো সাদা কাগজে লিখে নিতে পারো। আই হোপ যারা মেরিটোরিয়াস স্টুডেন্টস বা যারা অলরেডি পড়াশোনা স্টার্ট করেছো তারা বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। First and foremost thing is that you have to first focus on your WBJEE syllabus.
অ্যান্ড দেন টপিক ওয়াইজ স্টাডিজ, তোমাকে টপিক ওয়াইজ পড়াশোনা করতে হবে, নিজের নোটস বানাতে হবে। এরকম নয় যে কারণ নোটস নিয়ে এবার পড়া শুরু করে দিলাম আর আমার বেসিক স্ট্রং নেই, কারণ একটা কথা তো বোঝো যে 11-12 বেসিকটা খুব ইম্পর্টেন্ট, সেটা যেন তোমার স্ট্রং থাকে। তারপর তুমি WBG এর PYQ করো, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের অন্য কোনো JEE মেন্স বা JEE অ্যাডভান্সের কোশ্চেন সলভ করো, বা ফিজিক্স ম্যাথের অন্য কোনো বই, স্ট্যান্ডার্ড বই থেকে তুমি প্র্যাকটিস করো নিউমেরিক্যালস। এরপর যখন পরীক্ষার 1 মাস কি 2 মাস কি 3 মাস, এনাফ 3 থেকে 4 মাস ধরো, যখন থেকে ফর্ম ফিল আপ চালু হচ্ছে, তখন তুমি নিজের প্রিপারেশনের সাথে সাথে মেন্টরশিপের দিকে একটু করে ফোকাস করলে। ওকে, আই হোপ বুঝতে পেরেছো তোমরা কি বলতে চাইছি। এটা অনেকটাই রান্নার মতো, মানে ধরো আগে খাবারটা তৈরি হয়েছে, তারপর তো মানুষ তেজপাতা দেয় গন্ধটা যাতে ভালো আসে। তো তোমরা বলছো যে আমি রান্না করিনি, সব কাঁচা আছে, আমি তেজপাতা ঢেলে দিলাম, আমার যাতে রান্না হয়ে যায়। তো এরকম পসিবল নয়। তার এই যে ইমোশনটা বা এই যে ফ্যাক্টরটা, এটাকেই কাজে লাগিয়ে অনেকে যারা হয়তো কোনো না কোনো ডিসাইড ইনস্টিটিউটে আছে, তারা ম্যাক্সিমাম যারা অ্যাভারেজ স্টুডেন্ট বা যারা হয়তো একটু মানে লাইক কাইন্ডা স্টুপিড, আমি হয়তো এই ওয়ার্ডটা ইউজ করলাম, তার জন্য সরি ফর দ্যাট, যে যারা ধরো ডাল, যারা শর্টকাট খোঁজে, তাদেরকে কিন্তু ইউটিলাইজ করে এবং সেটা দিয়ে বিজনেস ক্রিয়েট করে। সো এই ব্যাপারটা থেকে একটু সাবধান থাকো। হ্যাঁ, যার পড়াশোনা হয়ে গেছে তার জন্য ঠিক আছে, সে PYQ-তে বেশি ইম্পর্টেন্স দাও, মক টেস্ট দাও, তুমি আরো রিভিশন করো, JEE মেন্স JEE অ্যাডভান্সের যে কোশ্চেন্স আছে সেগুলোকে প্র্যাকটিস করো। বাট এখন থেকে মানে 1 বছর আগে থেকে কি 9 মাস আগে থেকে তুমি যদি শুধুমাত্র মেন্টরশিপের উপর রিলাই হয়ে থাকো, সো ইটস নাথিং বাট এ সাইন অফ স্টুপিডিটি। আই হোপ যা কিছু বলেছি ভিডিওতে তোমাদের জন্য হেল্পফুল হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম আপডেট, এরকম ইম্পর্টেন্ট কন্টেন্ট পাওয়ার জন্য যোদ্ধা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আরো টপার্সের ইন্টারভিউ জানবো আমরা এখানে, বাট নিজেদের প্রিপারেশন কন্টিনিউ রাখো। থ্যাংক ইউ।